প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উদি'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সদাকাল্লাহুল আযীম ওয়া সদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দূরের কাছের অগণিত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হাক্কুল্লাহ ওয়া হাক্কুল ইবাদ এই সংক্রান্ত সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা। সম্মানিত দর্শক শ্রোতা, হাক্কুল্লাহ আল্লাহর হক, ওয়া হাক্কুল ইবাদ বান্দার হক। একজন মুমিনের জীবনে বুঝ হওয়ার পর হাক্কুল্লাহ কি, আল্লাহর হক, আল্লাহর হকের সাথে আল্লাহ পাকের সাথে কোনো রকমের অন্যায় করা, বেয়াদবি করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থির করা মানে শরিক করা, এটা অন্যায় কাজ, মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম মজিদে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। নিশ্চয় আল্লাহ তাআলা ইচ্ছা মাফিক অন্যান্য গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, কিন্তু আল্লাহ পাকের সাথে শিরিক করা মানে শরিক করা মানে আল্লাহর সাথে অংশীদার স্থির করা, খালেস নিয়তে তওবাতুন নাসুহা, তওবা না করার পর্যন্ত আল্লাহ পাক শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু অন্যান্য গুনাহগুলো আল্লাহ পাক ইচ্ছাভাবে ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ তওবা না করার পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা করবেন না। আর ওয়াহাকুল ইবাদ হচ্ছে বান্দার হক। যেহেতু হাক্কুল্লাহ আল্লাহর হক, সেটা আল্লাহ ইচ্ছাভাবে ক্ষমা করবেন। আমরা চাইলে কাঁদলে অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি ক্ষমা চাই, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, সেটা আল্লাহ পাক ক্ষমা করবেন। আর ওয়াহাকুল ইবাদ সেটা হচ্ছে বান্দার হক। যতক্ষণ পর্যন্ত যে বান্দার সাথে লেনদেন হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে, ফাসাদ হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমি আমার যেই প্রতিবেশীর সাথে, আমার যে ভাইয়ের সাথে, যে বোনের সাথে, যে আমার কলিগের সাথে, অর্থাৎ আমরা যেখানে আছি অবস্থান করছি, যার সাথে আমার লেনদেন হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, যদি আমার ওই ভাই, ওই বন্ধু, ওই বোন ক্ষমা না করেন, আল্লাহ ক্ষমা করবেন না। এটা হচ্ছে ওয়াহাকুল ইবাদ মানে বান্দার হক। টাকা পয়সা লেনদেন, কথাবার্তা, জায়গা জমি, সম্পদ, ব্যবসা বাণিজ্য, সর্বক্ষেত্রে লেনদেন করতে গিয়ে আমরা অনেক ভুল করে থাকি, কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়, যেটা আমরা প্রতিনিয়ত দেখতে পাই আসলে। তো এই জন্য একজন মুমিনের উচিত ওয়াহাকুল ইবাদ, যার সাথে আমার ঝগড়া হয়েছে, কথা হয়েছে, লেনদেন হয়েছে, তার সাথে আমি ক্ষমা চেয়ে নিব তার কাছে, যে দোস্ত, বন্ধু বা ভাই যার সাথে লেনদেন হয়েছে, যে ভাই আমি তো লেনদেন করেছি, তোমার সাথে কখন দেখায় বলতে পারি না, তুমি আমাকে মাফ করে দিও, আল্লাহ তোমার ক্ষমা করুন, তার সাথে কথা বলে নেবেন। আর বিশেষ করে যারা যাচ্ছেন আল্লাহর ঘরে, তারা অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন। আপনার আপনজন, প্রিয়জন, প্রতিবেশী সবার কাছে আপনি ক্ষমা চেয়ে নেবেন। যেহেতু আমি চলে যাচ্ছি আল্লাহর ঘরে হাজিরা দিতে, হজ করার জন্য যাচ্ছি, আমার জন্য দোয়া করবে, দোয়া চাই। আর যে লেনদেন আছে, এই লেনদেনের ক্ষেত্রে এখন দিতে পারলে তো ভালো কথা, দিতে না পারলে
তাহলে আপনার পরিবারের সন্তান সন্ততি আছে, আপনার পরিজন যারা আছে তাদেরকে ডেকে সেটা বুঝিয়ে দেওয়া, বলে দেওয়া যে আমার এই ভাইয়ের সাথে লেনদেন আছে, আমি তো চলে যাচ্ছি আল্লাহর ঘরে, জানি না সুস্থ অবস্থায় আমি ফিরে আসি কিনা, যদি আল্লাহ হায়াত দেন তাহলে তো ইনশাআল্লাহ আমি হজ সম্পূর্ণ করে আমি ফিরে আসবো, তখন তো দেখা হবে ইনশাআল্লাহ। অন্যথায় যদি চলে যাই, যদি আমার মওত হয়ে যায়, তাহলে অবশ্যই এই লেনদেনগুলো অমুকে বুঝিয়ে দিবে। সেটা আপনার দায়িত্ব, কর্তব্য, যিনি হজে যাচ্ছেন। অবশ্যই ওয়াক্কুল ইবাদ, এই দায়িত্বগুলো আমরা পালন করব, কথা বলে যাব, বুঝিয়ে দিয়ে যাব, কাউকে বলে যাব। তার মানে যাতে করে আমার মৃত্যুর পরে আমি যেন ঋণগ্রস্ত না থাকি, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যারা হজে যাচ্ছি, যারা উমরায় যাচ্ছি, অবশ্যই সফরে চলে যাচ্ছি, এই কাজটা আমরা করে যাব, বুঝিয়ে দিয়ে যাব, বলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হকুল্লাহ, আল্লাহর হক, ও হকুল ইবাদ, বান্দার হকগুলো আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, এই কামনা করছি আল্লাহর কাছে, এই দোয়া করছি। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। যারা হজে যাবেন, আল্লাহ সবাইকে সুস্থ সুন্দরভাবে হজ করার তৌফিক দান করুন, উমরা করার তৌফিক দান করুন। বিশুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত, বিশুদ্ধ করে তালবিয়া পাঠ এবং হজ্জের ফরজিয়াত, হজ্জের ওয়াজিবাতগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, সকল বলি আমিন। আর একটি বিষয় বলছি, সেটা হচ্ছে তালবিয়া পাঠের প্রতি লক্ষ্য রাখবেন। বিশেষ করে যারা আমাদের পুরুষ হাজি আছেন, তারা উচ্চস্বরে তালবিয়া পাঠ করবেন। যেহেতু হজের এহরাম বাঁধার পর, উমরার ক্ষেত্রে এহরাম বাঁধার পর এই তালবিয়া পাঠ করতে হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া, এই দোয়া যারা পুরুষ আছি আমরা, তারা উচ্চ স্বরে বড় আওয়াজে আমরা পাঠ করতে থাকব। আর যারা আমাদের মা বোন আছেন, তারা আস্তে আস্তে তারা পাঠ করবেন। তারা জোরে পড়ার শর্ত নয়, তবে তালবিয়া পড়তে হবে। তালবিয়া সবাইকে পাঠ করতে হবে, অবশ্যই করতে হবে। তবে যারা মহিলা আছেন, মা বোন যারা আছেন, তারা আস্তে আস্তে তারা মনে মনে পড়বেন, কোনো অসুবিধা নেই, তারা উচ্চস্বরে পড়তে হবে না। কিন্তু যারা পুরুষ আছেন, হাজি সাহেবরা, তারা অবশ্যই উচ্চ কণ্ঠে শক্তি দিয়ে পাঠ করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে তালবিয়া পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা জানলাম, শুনলাম সংক্ষিপ্ত আকারে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।